আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতানা মিম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট এবং হচ্ছে সংযোগ সেট আর ছেদ সেট নিয়ে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসছে হচ্ছে অসীম সেট, সসীম সেট। সসীম সেট কি? সসীম সেট হচ্ছে, আমরা সসীম মানে সবাই জানি যেটা সীমা আছে সেটাই হচ্ছে সসীম। যেমন সসীম বলতে একটা সীমা আছে, অসীম নয়, আমাদের জানা আছে সেটার সীমা কোথায় গিয়ে শেষ হবে, সেটাই হচ্ছে মূলত সসীম। তো সসীম সেট কাকে বলে? সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেটাই হচ্ছে সসীম সেট। তো মানে উপাদানগুলো নির্দিষ্ট, সেটাই সসীম সেট। তো সসীম সেটের কয়েকটি উদাহরণ বলি। আগের ভিডিওতে আমি সেট নিয়ে আরও একটি ভিডিও দিয়েছি, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি সসীম সেটের কয়েকটি উদাহরণ দিই। যেমন ধরেন এ সমান 1 2 3 4 5, এটা হচ্ছে সসীম সেট, কারণ এটার উপাদান সংখ্যা 5টি। আমরা জানি যে এটার উপাদান সংখ্যার সীমা আছে। বা যদি দেওয়া থাকে ডি সমান মাহা, তানহা এবং তানিয়া, এটারও কিন্তু 3জন মানুষ আছে এই সেটের ভিতরে। তো এই সেট আশা করছি সসীম সেট কি? সসীম সেট হচ্ছে সেই সেটের উপাদানের সীমা থাকে। আর সসীম সেটের সংজ্ঞা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেটাই হচ্ছে সসীম সেট। তো এখন আমরা আসবো অসীম সেটে। সসীম অসীম এই দুইটা কিন্তু হচ্ছে কি বিপরীত শব্দ। তো সসীম মানে যদি হয় সীমা আছে যার, তাহলে অসীম মানে হচ্ছে সীমা নেই যার। তো অসীম সেট মানেও হচ্ছে যে যেই সেটের সীমা নেই, সেটা সীমা নেই মানে হচ্ছে গণনা করা যায় না। তো অসীম সেটের সংজ্ঞা যদি বলি, সেটা হবে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, সেটাই মূলত হচ্ছে অসীম সেট। বা বলতে পারি যে সেটের কোনো সীমা নেই, সেটাই হচ্ছে অসীম সেট। বা আমরা কি বলতে পারি, যে সেটের উপাদানের সীমা নেই, সেটাই মূলত হচ্ছে গিয়ে অসীম সেট। তো অসীম সেটের সংজ্ঞা আমরা দুইভাবে দিলাম। এক হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, সেটা অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যার সীমা নেই, সেটাই হচ্ছে অসীম সেট। তো অসীম সেটের উদাহরণ দিই। যেমন দিলাম a =
ইকুয়াল টু 1 2 3 4 5, এরপরে বললাম 5 6 ডট ডট ডট, মানে এর কোনো সীমা নেই। বা বললাম বি ইকুয়াল টু 3 9 12 15 18 ডট ডট। তো এটা হচ্ছে অসীম সেট, মানে যেটার সীমা নেই। এই সেটের আমরা সীমা দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে অসীম সেট। এই সেটেরও আমরা সীমা দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে অসীম সেট। তো এখন আমরা অসীম সেট এবং সসীম সেটের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমরা এখানে একটা অসীম সেট এবং একটা সসীম সেট লিখব। তো অসীম সেটটা কি লেখা যায়? অসীম সেটটা লিখব 1 2 3 4, এটা হচ্ছে অসীম সেট। এবং বি সমান আমরা দেই, এটা হচ্ছে সসীম সেট কারণ এটার উপাদান সংখ্যা নির্দিষ্ট। এখন আমি আরেকটা দিই অসীম সেট, সেটা হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। তো এরা হচ্ছে, আমি এত ইজি একটা উদাহরণ দিলাম, এর কারণ হচ্ছে আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছি এটার উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারছি এবং এটার উপাদান সংখ্যা কত সেটা আমরা বলতে পারছি না। তো যেটার উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি সেটাই হচ্ছে মূলত সসীম সেট, আর যেটার গণনা করতে পারি না সেটাই হচ্ছে অসীম সেট। তো আশা করছি সসীম সেট এবং অসীম সেটের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। পার্থক্যটা কি? পার্থক্য আমরা এখন লিখব। অসীম সেটের হচ্ছে অগণিত, শর্টভাবে লিখতে গেলে সেটাই আমরা লিখতে পারি যে অগণিত। আর সসীম সেট গণনা করা যায়। তো আশা করছি অসীম সেট এবং সসীম সেটের মধ্যে পার্থক্যটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা মূলত আসছি ফাঁকা সেট নিয়ে। ফাঁকা সেট ধরুন আমি লিখলাম, এখানে লিখলাম a ইকুয়াল টু নাথিং, এর ভিতরে কিছুই নেই, তার মানে কি এটাকে আমরা সেট ধরবো না? কিছুই নেই বলে কি সেটা কোনো অপরাধ করেছে যে এটা সেট হবে না? অবশ্যই এটা সেট হবে, কিন্তু এটা হবে একটা ফাঁকা সেট, যেটার নাম নির্দিষ্ট আছে সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এইটা দেখে, উদাহরণ দেখে আমরা ফাঁকা সেটের কি সংজ্ঞা দিতে পারি? ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই, সেটাই মূলত উপাদান নেই, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এমসিকিউ এর জন্য একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে ফাঁকা সেটের একটা প্রতীক আছে, সেই প্রতীকটা ফাঁকা সেট কোন প্রতীক? ফাঁকা সেটের প্রতীক হচ্ছে ফাঁকা সেট এই চিহ্ন দ্বারা। এই যে চিহ্ন, প্রথমে একটা শূন্যের মতো করে দিয়ে এর উপর একটা আড়াআড়ি ঠাপ, এটাই হচ্ছে ফাঁকা সেটের প্রতীক। ফাঁকা সেট বোঝাতে গেলে আমরা এটাই মূলত ব্যবহার করব। এখানে ফাঁকা সেটটা দিলেও হবে, আবার না দিলেও হবে। তো ফাঁকা সেটটা একদম সহজ একটা জিনিস, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এখন আমরা কি জানবো? আমরা জানবো সংযোগ সেট। সংযোগ সেট
সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে যে সেট, না বলে এটা এভাবে বললে ভালো হবে যে দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে হচ্ছে উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন অফ সেট। তাই এটাকে প্রকাশও করা হয় ইউনিয়ন দিয়ে। ইউনিয়ন দেখতে ঠিক এইরকম। ধরেন আমরা লিখব, এই যে সংযোগ সেট প্রকাশ করতে হলে আমাদেরকে লিখতে হবে এইরকমভাবে, এ মাঝখানে ইউ এর মতো এইটা দিয়ে ধরেন আমরা বলবো এ সংযোগ সেট বি। তাহলে আমাদেরকে এটার উচ্চারণ হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি আপনাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে এ ইউনিয়ন বি এর মানে কি। ধরুন আমি লিখলাম এ সেট ইকুয়াল টু মাহা আবিহা আহিয়া তানিয়া। তো এরপরের সেটটা লিখলাম, ধরুন বি সেট ইকুয়াল টু তানিয়া, তারপরে কি তানিয়া মুনিয়া। এই যে এই দুইটা সেটের মধ্যে যদি একটা সেটের শব্দের মিল থাকে তাহলে সেখান থেকে আমাদের সংযোগ সেট তৈরি করা সম্ভব। তো এখানে কি মিল আছে? এ সেটের সাথে বি সেটের মিল তৈরি করেছে বা সংযোগ বা ইউনিয়ন তৈরি করেছে হচ্ছে এই তানিয়া। এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা এইটার ইউনিয়ন বি বা এ এবং বি এর সংযোগ সেট কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এই ইউনিয়ন বি এর সংযোগ সেট নির্ণয় করতে পারি এইখানের যেইটার সাথে মিল আছে সেইটাকে একবার বসিয়ে আমরা এটার সংযোগ সেট তৈরি করতে পারি। এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি আমরা পেলাম এ ইউনিয়ন বি সমান আবিহা আহিয়া তানিয়া মুনিয়া। আর এই জন্য এটার এই দেখুন এখানে কিন্তু আবিহা আহিয়া তানিয়া মুনিয়া এখানের সকল উপাদান নিয়ে গঠিত এই সেটটাই হচ্ছে তার সংযোগ সেট। তাই এর সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তো আশা করছি সংযোগ সেট বুঝতে পেরেছেন। আর এই জিনিসটা মাথায় রাখবেন, এই চিহ্নটা এবং এটার উচ্চারণ, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই প্রয়োজনীয়। তো এখন আমরা জানব ছেদ সেট। ছেদ সেটে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই ধরুন আমি বললাম যে এই সেটগুলোর মধ্যে সংযোগ সেট নির্ণয় করুন। এ সেট ইকুয়াল টু এইটার মধ্যেই নির্ণয় করা যাবে। এই যে এই কিছুক্ষণ আগের উদাহরণটার মধ্যে আমরা সংযোগ সেট নির্ণয় করতে পারি যে আবিহা আহিয়া তানিয়া আর তানিয়া মুনিয়া। তো এখান থেকে আমরা মিল পাই কোনটায়? আমরা মিল পাই হচ্ছে গিয়ে এই তানিয়াতেই কিন্তু আমাদের মিল। তো তানিয়াকে আমরা কি করব? শুধু তানিয়াকে বসিয়ে দিলেই আমরা
এ ইউনিয়ন বি নির্ণয় করতে পারবো। এ ইউনিয়ন এ এবং বি এর ছেদ সেটটা নির্ণয় করতে পারবো। এ এবং বি এর ছেদ সেট, এ এবং বি এর ছেদ সেট সমান কি? ছেদ সেট সমান হচ্ছে তানিয়া, যেটা মিল করেছে, যেটা সংযোগ তৈরি করেছে সেটাকেই আমরা বসিয়ে দেব। তবে কি এটাকে আমরা এভাবে প্রকাশ করব, এ এবং বি এর ছেদ সেট সমান তানিয়া? না, এটাকে শর্টকাট লেখার জন্য একটা প্রতীক আছে, সেটা হচ্ছে উল্টো ইউ এর মতো। যেমন আমরা লিখতে পারি এই যে এইটার পরে এ ছেদ সেট বি ইকুয়াল টু তানিয়া। তো এখন কি আমরা এটার সংজ্ঞা দিতে পারবো? হ্যাঁ, এখন আমরা সংজ্ঞা একটু খেয়াল করলেই দিতে পারবো। এই যে এখানে লেখা আছে আবিহা আহিয়া তানিয়া, এখান থেকে আমরা নিয়েছি কোনটা? সাধারণ উপাদানটা। সাধারণ উপাদান মানে হচ্ছে এই দুইটার মধ্যে যেটা মিল সংযোগ তৈরি করেছে। তো আমরা লিখতে পারি 2 বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকেই বলে ছেদ সেট। কি বলতে পারি? আমরা বলতে পারি 2 বা ততোধিক সেটের মধ্যে সেটের মধ্যকার 2 বা ততোধিক সেটের মধ্যকার সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ফাঁকা সেট। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ যোগ্য কি পেলাম? 1 নম্বরে আমরা পেলাম হচ্ছে গিয়ে এই যে ইউনিয়ন, যেটা সংযোগ সেট প্রকাশের প্রতীক। সংযোগ সেট, এই যে ইউনিয়ন বি লিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের সংযোগ ছেদ। এই যে এ ছেদ সেট বি, এটা কি? এটা হচ্ছে ছেদের ক্ষেত্রে। আর আরও একটা পেয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করুন। এই যে ফাঁকা সেটের জন্য এই প্রতীকটা পেয়েছিলাম, তবে এটা এভাবে ব্যবহার হয় না, এটা খালি ব্যবহৃত হয়। এটা হচ্ছে ফাঁকা সেট। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।